নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো যদি আপনার টাকা এটিএমে আটকে যায় তো সেই মুহূর্তে আপনি কি করবেন। বেশ কয়েকটি স্টেপ আছে, সেগুলো কিন্তু ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি সমাধান খুঁজে পেতে পারেন। আর এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে, দেখুন এটিএম স্লিপটা নিয়ে নিতে হবে। যদি আপনি টাকাটা তুলতে গিয়ে টাকা না পান, তবে প্রথমে এই রিসিপ্ট বা স্লিপটি যত্ন করে নিজের কাছে রেখে দিন। অনেক সময় রিসিপ্টে ব্যালেন্স দেখায় যে টাকা কাটা হয়েছে। এটি ভবিষ্যতে অভিযোগ জানানোর ক্ষেত্রে প্রমাণ হিসেবে আপনার কাজে লাগবে। সেকেন্ড স্টেপ যেটা আপনাকে করতে হবে, তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। দেখুন, যে ব্যাংকের এটিএম ব্যবহার করছেন তাদের কাস্টমার কেয়ারে ফোন করে সমস্যার বিস্তারিত বিবরণ দিতে হবে। সাধারণত এটিএম বুথেই ফোন নাম্বার দেওয়া থাকে, তো সেখানে ফোন করে আপনাকে ট্রানজ্যাকশান আইডি দিতে হবে, সময় এবং তারিখ দিতে হবে, এটিএম বুথের লোকেশান, অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটি সংখ্যা, এই ডিটেলসগুলো কিন্তু আপনাকে তাদেরকে দিতে হবে। আর এরপর যেটা করতে হবে, অভিযোগ নম্বর সংগ্রহ করতে হবে, অর্থাৎ আপনাকে কমপ্লেন আইডি নিতে হবে। ফোনে অভিযোগ করার পর আপনাকে একটি কমপ্লেন আইডি বা রেফারেন্স নাম্বার দেওয়া হবে, এটি আপনাকে রেখে দিতে হবে, কারণ এটি ট্র্যাকিং এবং পরবর্তী ফলো আপের জন্য প্রয়োজন হতে পারে। তারপরের স্টেপে যেটা আপনাকে করতে হবে, যদি 7 দিনের মধ্যে টাকা ফেরত না আসে তখন আপনি কি করবেন। দেখুন, সাধারণত 5 থেকে 7 ওয়ার্কিং ডের মধ্যে কিন্তু আপনার টাকা চলে আসে, কিন্তু যদি এমনটা না হয় তাহলে লিখিতভাবে ব্যাংকে অভিযোগ জানাতে হবে। আপনি চাইলে ব্যাংকের গ্রিভেন্স রেডরেশাল সেল অথবা ব্যাংকিং লোকপাল এর কাছে আপনি অভিযোগ করতে পারেন। ঠিক আছে, তো এরপর যেটা আপনাকে করতে হবে, অন্য ব্যাংকের যদি এটিএম হয় তাহলে আপনি কি করবেন। ঠিক আছে, যদি আপনি অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে থাকেন তাহলে অভিযোগ জানাতে হবে নিজের ব্যাংকেই। আপনার ব্যাংকেই সেই অভিযোগ ফলো আপ করতে হবে। সংশ্লিষ্ট এটিএম কোন ব্যাংকে সেটা জানিয়ে দিন নিজের ব্যাংকে, অর্থাৎ আপনি আপনার নিজের ব্যাংকেই আপনার যে ডিটেলস আছে সমস্ত ডিটেলস আপনার নিজের ব্যাংকেই জানাতে হবে। ঠিক আছে, এরপর যেটা আপনাকে করতে হবে, সিসিটিভি ফুটেজ এবং এটিএম লগ, অর্থাৎ যেখান থেকে আপনি এটিএম থেকে টাকা তুলেছেন সেখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো ব্যাংক কর্তৃপক্ষ চাইলে সিসিটিভি ফুটেজ ও মেশিনের লগ ইন চেক করে দেখবে আদৌ টাকা বের হয়েছিল কি না। তাই দেরি না করে অভিযোগ জানানো জরুরি, অর্থাৎ আপনাকে অতি শীঘ্রই অভিযোগ জানাতে হবে। এরপর যেটা করতে হবে, অনলাইনে অভিযোগ করতে পারেন। দেখুন, প্রায় সব ব্যাংকের ওয়েবসাইটে রেজিস্টার কমপ্লেন বা কাস্টমার গ্রিভেন্স বিভাগ থাকে, তো সেখানে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করে অভিযোগ করতে পারেন। তো ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে যদি আপনি অনলাইনে করতে পারেন। তো দেখুন, এটিএম থেকে টাকা না বেরো হলেও ভয় পাওয়ার কিছু নেই, সঠিক সময়ে পদক্ষেপ নিলে টাকা ফেরত পাওয়া যায়। সবসময় ট্রানজ্যাকশান স্লিপ নিন, অভিযোগ নম্বর রেখে দিন এবং প্রয়োজনে ব্যাংকিং লোকপালের সহায়তা নিন। আশা করছি ভিডিওতে আপনি ফুল ইনফরমেশন পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।